নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে অর্থাৎ এমএ, এমএসসি, এমকম এবং এমএসডব্লিউ এবং এমলিস এবং ব্লিস কোর্সে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অ্যাডমিশন নেওয়ার পর করণীয় কী কাজ রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত তোমাদেরকে জানাবো। তোমরা প্রশ্ন করেছিলে তোমাদেরকে কলেজে কবে যেতে হবে এবং বই কবে পাবে, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে হবে, সেমিস্টার নাকি ইয়ারলি, এবং তোমাদের কত মার্কের এবং কতগুলো পেপারের পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে তোমরা প্রশ্ন করেছিলে। তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর অবশ্যই আমরা আজকের এই ভিডিওতে বলে দেব, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে দিচ্ছি প্রথম প্রশ্ন। তোমরা প্রশ্ন করেছিলে কলেজে কবে যেতে হবে এবং বই কখন পাবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে জুলাই সেশনে নিউ অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়েছে 18ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টার সময় এবং পেমেন্টের লাস্ট ডেট ছিল 23 সেপ্টেম্বর বিকাল 4টে অবধি। এবং এরপর তোমাদের ফোনে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য মেসেজ আসবে এবং তারপর তোমাদেরকে কলেজে যেতে হবে। কলেজে গেলে তোমরা বই পাবে এবং তারপর ক্লাস শুরু হবে। এবার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কবে থেকে ডাউনলোড করতে পারবে? এই এনরোলমেন্ট সার্টিফিকেট অক্টোবর মাসের 8 তারিখ সকাল 10টা থেকে অক্টোবর মাসের 10 তারিখ রাত 9টার মধ্যে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। এই সময়সীমার বাইরে বা এই সময়সীমার আগে পরে কখনোই ডাউনলোড করতে পারবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর এনরোলমেন্ট সার্টিফিকেট, পেমেন্ট রিসিভ এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে। কলেজে গেলে তোমরা বই পাবে এবং তারপর ক্লাস শুরু হবে। ঠিক আছে, এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার যে প্রসেস, সেটা আমরা যখন এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে তখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর তোমরা প্রশ্ন করেছিলে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে এবং কিভাবে হবে। তোমাদেরকে কলেজে গিয়ে আলাদা করে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অনলাইনে হয়ে গেছে। প্রথমে তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় রেজিস্ট্রেশন করেছিলে, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে এবং তারপর ডকুমেন্টস আপলোড করেছিলে এবং তারপর 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পেমেন্ট করেছিলে এবং তারপর অ্যান্টি র্যাগিং আইডি এবং ডেভ আইডি আপডেট করেছিলে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন অনলাইনেই কমপ্লিট হয়ে গেছে এবং ভেরিফিকেশন অনলাইনেই হয়ে গেছে। কলেজে গিয়ে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না, কলেজে গিয়ে শুধুমাত্র ডকুমেন্টস জমা করতে হবে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে ক্লাস কবে থেকে শুরু হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সের ক্ষেত্রে, শুধুমাত্র পিজি কোর্সের ক্ষেত্রে সব কলেজে কিন্তু ক্লাস হয় না। তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু ক্লাস হবে না। ইউনিভার্সিটি থেকে রুটিন দেবে, সাবজেক্ট অনুযায়ী রুটিন দেবে এবং সাবজেক্ট অনুযায়ী বেশ কিছু কলেজের নাম বলে দেওয়া থাকবে এবং সেই কলেজগুলোতে ক্লাস হবে। এবং ক্লাস করতে চাইলে তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে সেই কলেজে যেতে হবে, গিয়ে ক্লাস করতে হবে। এবং যখন ক্লাস শুরু হবে বা রুটিন যখন প্রকাশিত হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থেকো। ঠিক আছে, তারপর তোমরা প্রশ্ন করেছিলে তোমাদের পরীক্ষা সেমিস্টার নাকি ইয়ারলি হবে। তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না। এখানে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের পরীক্ষা এক্সাম একদম বছরের শেষে গিয়ে হবে। বছরের শেষে তোমাদের একবার অ্যাসাইনমেন্ট এবং একবার লিখিত পরীক্ষা হবে, মানে ফাইনাল পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে তারপর তোমরা প্রশ্ন করেছিলে এই অ্যাসাইনমেন্ট কি এবং ফাইনাল এক্সাম কিভাবে হবে বা কবে হবে। ঠিক আছে, তো তোমাদের কাছে এই অ্যাসাইনমেন্ট শব্দটা নতুন, তার কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা নতুন অ্যাডমিশন নিয়েছো, তাই তোমাদের এই অ্যাসাইনমেন্ট কি সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নর্মাল ইউনিভার্সিটিতে যেটাকে প্রজেক্ট অথবা ইন্টারনাল এক্সাম বলে, সেটাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট এক্সাম বলে। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে হবে, এমসিকিউ প্রশ্ন হবে। তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে। এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে জমা করতে হয় তার ডেমো ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে, ভিডিওটি শিক্ষানিবিড় চ্যানেলে পোস্ট করা আছে, অতি অবশ্যই দেখে নিও। এবং তারপর তোমরা প্রশ্ন করেছিলে যে ফাইনাল এক্সাম কবে হবে বা কিভাবে হবে। ফাইনাল এক্সাম কিন্তু অফলাইনে হবে, অন্য সেন্টারে পরীক্ষার সিট পড়বে, সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। শনিবার এবং রবিবার করে ক্লাস হবে, হলিডেতে পরীক্ষা হবে। ঠিক আছে, তো ফাইনাল এক্সাম একদম বছরের শেষে গিয়েই হবে। ফাইনাল এক্সাম অন্য কলেজে সিট পড়বে, সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে কলেজ থেকে বই নেওয়ার জন্য কি আলাদাভাবে টাকা দিতে হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, যখন অ্যাডমিশনের ভিডিও আমরা পোস্ট করেছিলাম তখন সেখানে দুটো অপশন আমরা দেখিয়েছিলাম, প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম। এই শব্দটা তোমাদের মনে থাকবে হয়তো, প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, এবং সেকেন্ড অপশানে ছিল শুধুমাত্র ইএসএলএম। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম অপশানটা যারা সিলেক্ট করেছিলে তোমরা কলেজ থেকে বই পাবে, কোনো আলাদা টাকা দিতে হবে না।
আর যারা ইএসএলএম অপশন সিলেক্ট করেছিলে তোমরা কলেজ থেকে বই পাবে না এবং টাকা দিলেও কিছু হবে না, তোমাদের টাকা নেবে না এবং বইও পাবে না, ঠিক আছে। তো কলেজ থেকে বই নেওয়ার জন্য তাহলে আলাদা করে কোনো টাকা লাগছে না। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম অপশন তোমরা যারা সিলেক্ট করেছো তোমরা কলেজ থেকে বই পাবে, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসি, তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কত মার্কসের হবে, ঠিক আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট এবং এক্সাম এবং ফাইনাল এক্সাম কত নাম্বারের হবে এবং কত নাম্বার পেলে পাস, কোন গ্রেড পাবে, এর জন্য বিস্তারিত ভিডিও পোস্ট করা আছে। আমরা ভিডিওর লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পাশের ট্যাবে চলে যাবে, এখানে দেখতে পাচ্ছ শিক্ষানবির নিউ আপডেট। এখানে পিজির যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কতগুলো পেপার থাকবে, পেপার কোড কি কি, এবং তোমাদের পরীক্ষা সেমিস্টার নাকি ইয়ারলি হবে সেই বিষয়ে ভিডিও পোস্ট করা রয়েছে। এবং তারপর পিজি পাস মার্ক মানে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে কত পেলে পাস সেই বিষয়ে ভিডিও পোস্ট করা রয়েছে। ভিডিওটি মন দিয়ে দেখে নেবে, ম্যাম ভিডিও পোস্ট করেছে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছে। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদেরকে ফোন করে নেবে, ঠিক আছে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এরপর নিচের দিকে চলে যাব। এরপর তোমরা প্রশ্ন করেছিলে ক্লাস করা কি বাধ্যতামূলক। তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস করা বাধ্যতামূলক নয়। তোমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছো এবং কাজের পাশাপাশি পড়াশোনাটাকে করছো, তাই তোমাদেরকে ক্লাস করতে হবে না। তবে হ্যাঁ, তোমরা যারা সাবজেক্ট সম্পর্কে জানতে চাইবে তোমরা অতি অবশ্যই ক্লাসগুলো করবে এবং সাবজেক্ট সম্পর্কে তোমরা তাহলে জানতে পারবে, ঠিক আছে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কথা বলা হচ্ছে অক্টোবর মাসের 8 তারিখ সকাল 10টা থেকে অক্টোবর মাসের 10 তারিখ রাত 9টার মধ্যে, এই এনরোলমেন্ট সার্টিফিকেট কি এবং কি কাজে লাগবে। তো তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই এনরোলমেন্ট সার্টিফিকেট হলো তোমাদের প্রয়োজনীয় এবং সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস, ঠিক আছে। এটাই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এটাই তোমাদের ইউনিক আইডি। এই এনরোলমেন্ট সার্টিফিকেটটাই হলো নেতাজিতে পড়ার মেন ডকুমেন্ট এবং এটা দিয়ে যাবতীয় কাজ করতে হবে। মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট, এক্সাম ফর্ম ফিল আপ, রেনুয়াল বলো যা কিছু আছে সব কিছু করতে এই এনরোলমেন্ট নাম্বার লাগবে। এবং ইউনিভার্সিটি তোমাদেরকে চিনবে না, ইউনিভার্সিটি তোমাদের এনরোলমেন্ট নাম্বারকে চিনবে এবং এনরোলমেন্ট নাম্বার মারলেই তোমাদের সমস্ত ডিটেলস বেরিয়ে যাবে, ঠিক আছে। আর রেনুয়াল কথার অর্থ কি, রেনুয়াল কথার অর্থ হলো নেক্সট ইয়ার অ্যাডমিশন, মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়াকে রেনুয়াল বলে। এগুলো আমরা পরে আবার জানাবো, ঠিক আছে। তো উপরে আমরা বলে দিয়েছি এনরোলমেন্ট সার্টিফিকেট অক্টোবর মাসের 8 তারিখ থেকে অক্টোবর মাসের 10 তারিখ রাত 9টার মধ্যে ডাউনলোড করতে হবে, তারপরে কিন্তু ডাউনলোড করতে পারবে না। এবং এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইন থেকে পাওয়া 3 মাস পরে কলেজ থেকে অরিজিনাল সার্টিফিকেট দেবে, ঠিক আছে। মানে এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনালটা 3 মাস পরে কলেজ থেকে পাবে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে এসএলএম রিসিপ্ট কি। এসএলএম কথার অর্থ হলো সেলফ লার্নিং মেটেরিয়াল, মানে তোমাদের যে টেক্সট বই সেটাকে বোঝাচ্ছে। এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর তোমাদেরকে কলেজে যেতে হবে, কলেজে গেলে তোমরা বই পাবে এবং এটাকে সোজা ভাষায় এসএলএম বলে, ঠিক আছে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে তোমাদের প্রসপেক্টাস সম্পর্কে, মানে তোমাদের যে কোর্সের বিবরণ সেগুলো প্রসপেক্টাসের মধ্যে দেওয়া থাকে, এই প্রসপেক্টাস কি দিয়ে দিয়েছে। তো তোমাদের প্রসপেক্টাস পিজি কোর্সের প্রসপেক্টাস অনলাইনে পাবলিশ হয়ে রয়েছে, তোমরা ডাউনলোড করতে পারবে, লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই প্রসপেক্টাসের মধ্যে তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের কোর্স এবং ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিশন নিতে কত টাকা লাগবে, মানে ফি স্ট্রাকচার, ঠিক আছে, সিলেবাস এবং নিয়মকানুন যাবতীয় গাইডলাইন এই প্রসপেক্টাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এর ডাউনলোডের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে বই তো কলেজ থেকে আমরা পাবো, কিন্তু তার আগে কি বইয়ের কোনো পিডিএফ আমরা পেতে পারি। তো তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত বই পিডিএফ আকারে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা বইগুলো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা সিলেবাস এবং বইগুলো দেখতে পারবে, ঠিক আছে, এবং পড়তেও পারবে। তো কিভাবে ডাউনলোড করতে হবে এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। গুগলে চলে আসবে, PGESLM এটা লিখে সার্চ করবে। সার্চ করলে এখানে প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবে, করার পর একদম নিচের দিকে চলে যাবে, একদম নিচের দিকে এখানে এসে যাবে। এখানে ESLM অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, প্লিজ সিলেক্ট ইউর পিজি সাবজেক্ট। এখানে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যদি বাংলা সিলেক্ট করো তাহলে বাংলা অপশানে ক্লিক করবে। এখানে প্রত্যেক পেপারের পাশে ডাউনলোড অপশান পেয়ে যাবে এবং কতগুলো পেপার থাকবে ফার্স্ট ইয়ারে আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ম্যাম ভিডিও পোস্ট করে দিয়েছে, ভিডিওটা অবশ্যই দেখে নিও এবং তারপর পেপারগুলো ডাউনলোড করে নিও, ঠিক আছে। এরপর তোমরা প্রশ্ন করেছিলে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে। প্রথমেই বলেছি তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে হবে, MCQ প্রশ্ন হবে, বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে, একদম এটা ক্লিয়ার, ঠিক আছে। এরপর ফাইনাল এক্সামে বড় প্রশ্ন হবে,
ফাইনাল এক্সামের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটা জানার জন্য তোমরা নিজেদের সাবজেক্ট লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে 8902742517 এই নাম্বারে মেসেজ করে দেবে। আমরা তোমাদেরকে সিলেবাসটা পাঠিয়ে দেবো আর পরীক্ষার প্যাটার্ন মানে প্রশ্নের প্যাটার্নটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপর তোমরা প্রশ্ন করেছিলে ফাইনাল এক্সাম হোম সেন্টারে হবে নাকি অন্য কলেজে হবে। তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটাই তোমাদের হোম সেন্টার এবং সেখানে তোমাদের পরীক্ষা হবে না, ঠিক আছে। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি সেখানে তোমাদের পরীক্ষা হবে না। ফাইনাল পরীক্ষার 10 থেকে 12 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে এবং সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারের নাম উল্লেখ থাকবে, ঠিক আছে। এবং সেই এক্সাম সেন্টারে তোমাদেরকে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কি করতে হবে অ্যাডমিশন নেওয়ার পর, এবং অ্যাডমিশন নেওয়ার পর করণীয় কাজ সম্পর্কে আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি এর পরেও কোথাও কোনো প্রশ্ন বা কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারো। আমাদের ফোন নাম্বার উপরে দেওয়া রয়েছে, ম্যামকে অথবা আমাকে সরাসরি ফোন করে নিজেদের ডাউট এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নিও। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। এবং পিজি অর্থাৎ মাস্টার্স কোর্সের নোট এবং সাজেশন এবং ব্লিস ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স কোর্সের নোট এবং সাজেশন নেওয়ার জন্য আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নাম্বার 7890243387 এবং 8902742517 এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের সেন্টারের কোনো শাখা নেই, যোগাযোগ করতে হলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের সেন্টার থেকে নোট এবং সাজেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। ম্যামের সাথে ফোন করে কথা বলে নেবে, কথা বলে নোট বুকিং করবে, 3 থেকে 4 দিনের মধ্যে বাড়িতে নোট পেয়ে যাবে এবং তারপর পড়াশোনা শুরু করে দেবে। এবং সারা বছর সমস্ত গাইডেন্স এবং সমস্ত হেল্প আমাদের সেন্টার থেকেই তোমরা পাবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং কোথাও কোনো সমস্যা হলে বা ডাউট থাকলে আমাদেরকে ফোন করো, আমরা সবসময় রয়েছি তোমাদেরকে সাহায্য করার জন্য।